ভাঙ্গাচোরা অবস্থা, কি পরিমাণ যে ভাঙছে রাস্তাটা। এই রাস্তা থেকে এই জায়গাটা পুরো ডাউন হয়ে গেছে। এই যে বরাবর ক্র্যাক, সম্পূর্ণ ক্র্যাক। মূলত এখানে ক্র্যাকটা হওয়ার কারণটা হচ্ছে এখানে নিচের মাটিগুলো সরে গেছে। নিচের মাটিগুলো, এই যে পানি যেহেতু বহমান এই জায়গাতে, এই পানিটা মূলত নিচের দিকে যাওয়ার কারণে এই যে এখান থেকে এই যে পানিটা, এই যে পানিটার কারণে মাটিগুলো ফল করছে আর কি। নিচে যেহেতু কোনো কিছু ধরা নাই, মাটিগুলো চলে গেছে এদিকে। আর যেহেতু উপরে একটা শূন্যতার সৃষ্টি হয়েছে, আর এই যে আরসিসি যেগুলো দিছে এগুলো তো একদম নর্মাল আরসিসি, তো আসলে মাটির উপরে সাপোর্ট হিসেবে দিছে। যেমন ওইদিকে দেখা যাচ্ছে পুরোটা খালি, এটা পুরোটা ভেঙে যাবে, এটা রাখার কোনো উপায় নেই। তাহলে মেইন সমস্যা যেটা হয়েছে এখানে, এটা হচ্ছে যে এই পাশ দিয়ে মাটিগুলো বের হয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে যে এখানে হোলটা থাকার কারণটা কি? যারা এগুলো ডিজাইন করছে তারা কি এইটা জিনিসটা মাথায় রাখে না যে এই জায়গাতে নিচে যে মাটি যাওয়ার একটা প্রবণতা আছে, এটা কি তারা নলেজে রাখে নাই? কীভাবে করছে আমি জানি না। কারণ এইটা তো সম্পূর্ণ প্রায় 16, 17, 18 ইঞ্চি, 1.5 ফিটের মতো মোটা আরসিসি রিটেনিং ওয়াল। এত বড়, এত থিকনেস দিয়ে যদি আরসিসি রিটেনিং ওয়াল দেওয়ার পরে যদি নিচে এরকম একটা মারাত্মক ফল্ট থাকে, তাহলে তো এটা আসলে যারা ডিজাইন করছে তাদের গাফিলতি অথবা তাদের বড় ধরনের মিস্টেক। কিন্তু তাদের মিস্টেকের কারণে তো সরকারের এতগুলো টাকা নষ্ট হবে, এটা তো আসলে ঠিক না।